গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ কেন গ্যাস অণুগুলি তাদের আদর্শ আচরণ থেকে বিচ্যুত হয়। এবার আদর্শ আচরণ বলতে আমরা গ্যাসের যে গতীয় তত্ত্ব পড়েছি, আগের ভিডিওতে ছিল, সেই গতীয় তত্ত্বে কতগুলি গ্যাসের অণুগুলির বিশেষ কতগুলি ধর্ম দেওয়া ছিল এবং সেই ধর্মগুলির মধ্যে কয়েকটা ধর্ম এরকম ছিল: গ্যাস অণুগুলি বিন্দুভর, গ্যাস অণুগুলির মধ্যে কোনো আন্তঃআণবিক বল কাজ করে না, গ্যাস অণুগুলি সর্বদা গতিশীল, তাই তারা নিজেদের মধ্যে এবং পাত্রের দেওয়ালে অসংখ্য ধাক্কা খায়। গ্যাস অণুগুলি যে দুটি ধাক্কা হয়, সেই দুটি ধাক্কার মাঝের দূরত্বকে বলা হয় মুক্ত পথ। আবার গ্যাস অণুগুলির যে গতিশক্তি সেটা পরম উষ্ণতার সমানুপাতিক। এরকম কয়েকটি গ্যাসের গতীয় তত্ত্ব ছিল বা গতীয় তত্ত্বের স্বীকার্য বিষয় ছিল। সেই বিষয়গুলি আমরা আগের ভিডিওতে পড়েছি। এবার আজকে যেটি পড়ব সেটা হচ্ছে গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতি, অর্থাৎ গ্যাস অণুগুলি তাদের যে আদর্শ আচরণ, অর্থাৎ গ্যাসের গতীয় তত্ত্বের যে স্বীকার্য কতগুলি পয়েন্ট ছিল সেগুলি থেকে কেন বিচ্যুত হয়, বিচ্যুত হওয়ার কারণ কী। অথবা এরকম বলা যায়, আমরা যে পড়েছি আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস, আমরা সেখানে পড়েছি আদর্শ গ্যাস সেগুলি যেগুলি বা যে গ্যাসগুলি পিভি সমান এনআরটি এই সমীকরণটিকে সঠিকভাবে মেনে চলে। আর বাস্তব গ্যাস তারা কিন্তু সবসময় এই পিভি সমান এনআরটি সমীকরণটিকে মেনে চলে না। এবার প্রশ্ন হচ্ছে, বাস্তব গ্যাসগুলি কেন আদর্শ গ্যাসের থেকে আলাদা, কোন কোন কারণের জন্য বাস্তব গ্যাসগুলি ওই পিভি সমান এনআরটি সমীকরণটিকে সঠিকভাবে মানে না, সেই বিষয়গুলি সম্পর্কে আজকে আমরা বলবো। এবার এখানে একটা কথা বলে রাখা ভালো যে আজকে আমরা যে বিষয় সম্পর্কিত কথা বলবো সেই বিষয়ে মূল যে জায়গাটা আমরা পড়ছি, এই জায়গাটা পড়ার পরেই হয়তো আমাদের এই চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে, অর্থাৎ গ্যাসের ধর্ম বা গ্যাসের আচরণ এই চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে। এবার এই চ্যাপ্টারটি শেষ হওয়ার পর আমি তো আগেই বলেছিলাম, যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকে বলেছিলাম যে তোমরা আমার ভিডিওগুলি প্রথম থেকে দেখবে এবং প্রথম থেকে দেখার পরে এই ভিডিওতে যদি কোনো অসুবিধা থাকে, কোনো জায়গাটা যদি কোনো প্রশ্ন থাকে, তোমাদের মনে যদি কোনো প্রশ্নের উদ্রেক হয়, সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রশ্নগুলি কমেন্ট করে আমাকে জানাবে। তাহলে কি হবে, আমি তোমাদের সেই প্রশ্নগুলির উত্তর দিতে পারবো এবং তোমাদের যে জায়গাগুলি একটু ডাউট আছে সেই জায়গাগুলি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাই আমি এটা বলেছিলাম। এবং তোমরা কিন্তু ভিডিওটি দেখার সময় যে ভিডিওটি দেখবে প্রথম থেকে দেখবে এবং ভিডিওটি দেখার পর সেই জিনিসগুলি যেগুলি আমি মুখে বলেছি বা এখানে লিখছি সেই জিনিসগুলি তোমরা খাতাতে পরপর লিখে যাবে, দেখবে পুরো চ্যাপ্টারটি কিন্তু আস্তে আস্তে শেষ হবে। এরপরও আমি বলবো যে আমাদের এই চ্যাপ্টারটি যদি শেষও হয়, শেষ হওয়ার পরেও কিছু প্রশ্ন আছে যেগুলি থেকে যাবে। তার কারণ এখন বর্তমান দিনে আমাদের যেভাবে প্রশ্ন উত্তর পর্ব চলে বা যেভাবে কোশ্চেন হয়, তাতে শর্ট প্রশ্ন অর্থাৎ ছোট প্রশ্ন অনেকটাই বেশি থাকে। তা ছোট প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমভাবে আসতে পারে। তাই আমি বলবো এই চ্যাপ্টারটি শেষ হওয়ার পরে তোমাদের যদি কোনো টেস্ট পেপার বা কোনো কোশ্চেন ব্যাংক বা অন্য কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলিকে তোমরা খাতায় লিখে নেবে এবং সেই প্রশ্নগুলি তোমরা উত্তর করার চেষ্টা করবে। এবং সেই ক্ষেত্রে যদি কোনো প্রশ্নেতে তোমরা আটকে যাও, তাহলে সেই প্রশ্নগুলি আমাকে বলবে, আমি সেই প্রশ্নগুলি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার আজকে যে বিষয়টা নিয়ে পড়ব সেটা হচ্ছে গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতি, অর্থাৎ গ্যাস অণুগুলি কেন তাদের আদর্শ আচরণ থেকে বিচ্যুত হয়। প্রথম কথা, আমরা যে গ্যাস অণুগুলি দুটি স্বীকার্য বিষয় পড়েছিলাম, আমি দুটি বিষয় সম্পর্কিত লিখব। একটি বিষয় ছিল গ্যাস অণুগুলি ছিল বিন্দু ভর, অর্থাৎ গ্যাস অণুগুলি বিন্দুর মতো। আমি আগের দিন বলেছিলাম গ্যাস অণুগুলি বিন্দুর মতো, অর্থাৎ এদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই, আয়তন নেই, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই, কিন্তু গ্যাস অণুগুলির ভর আছে, অর্থাৎ এদের ভর আছে কিন্তু আয়তন খুবই কম বা নগণ্য। এই জায়গাতে আমাদের বাস্তব গ্যাসগুলি এই জায়গাটা মেনে নিতে পারে না। কেন না, বাস্তব গ্যাস অণুগুলির ভর আছে এবং তার সাথে সাথে কিছুটা হলেও আয়তন আছে। সুতরাং আমরা যেটা বলেছিলাম আদর্শ গ্যাসের ক্ষেত্রে যে গ্যাস অণুগুলি ভর আছে কিন্তু আয়তন নেই, এই পয়েন্টটাতে বাস্তব গ্যাসগুলি কিন্তু আলাদা হয়ে গেল, অর্থাৎ বাস্তব গ্যাসগুলির ভরও আছে এবং সামান্য হলেও তাদের আয়তন আছে। তাই আদর্শ গ্যাসের আচরণ থেকে বাস্তব গ্যাসগুলো বিচ্যুত হয়ে গেল, অর্থাৎ সরে গেল, তারা আদর্শ গ্যাসের মতো আচরণ করতে পারছে না।
এবার 2 নম্বর পয়েন্ট কি আছে? 2 নম্বর পয়েন্ট আছে যে আমি বলেছিলাম এইটা আণবিক বল। আণবিক বল অর্থাৎ গ্যাস অণুগুলির মধ্যে কোনো আণবিক বল কাজ করে না। অর্থাৎ গ্যাস অণুগুলি নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বল বা বিকর্ষণ বল কিচ্ছু নেই। বাস্তব ক্ষেত্রে কিন্তু এটা হয় না। তার কারণ আমাদের যে আদর্শ গ্যাস সম্পর্কে পড়েছি, আদর্শ গ্যাসের তো আমি কোনো উদাহরণ দিতে পারিনি। আদর্শ গ্যাসগুলির মধ্যে কোনো আন্তরাণবিক বল কাজ করে না, ঠিক আছে, কিন্তু বাস্তব যে গ্যাস অণুগুলি তাদের মধ্যে খুব সামান্য হলেও কিন্তু আণবিক অর্থাৎ অণুগুলির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে। কেননা আমরা জানি মহাবিশ্বের যে কোনো বস্তু পরস্পরকে আকর্ষণ করে। তাহলে সুতরাং গ্যাস অণুগুলির মধ্যেও খুব সামান্য হলেও একটি আকর্ষণ বল থাকবে। কিন্তু আদর্শ গ্যাসের যে আচরণ তাতে বলা হয়েছে গ্যাস অণুগুলির মধ্যে কোনো আন্তরাণবিক বল কাজ করে না। বাস্তব গ্যাসগুলি কিন্তু এই পয়েন্টটিকে মানতে পারল না। অর্থাৎ বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে খুব সামান্য হলেও একটি আকর্ষণ বা বিকর্ষণ বল আছে। তাহলে সুতরাং এই দুটি পয়েন্টের ভিত্তিতে গ্যাস অণুগুলি তাদের আদর্শ আচরণ থেকে সরে গেল, আদর্শ আচরণ থেকে বিচ্যুত হলো। অর্থাৎ এই দুটি কারণে আমাদের বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করতে পারে না। এবার প্রশ্ন হলো যে তাহলে আমাদের এই বাস্তব গ্যাসগুলি কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে? না, বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করবে সেটা হলো উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপ। উচ্চ উষ্ণতা খুব বেশি হবে এবং নিম্ন চাপ খুব কম হবে। অর্থাৎ খুব কম চাপ এবং প্রচণ্ড বেশি উষ্ণতা যদি কোনো গ্যাসের ক্ষেত্রে হয় তাহলে সেই গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে। মানে আমাদের বাস্তব গ্যাসগুলির যদি উষ্ণতা বেশি হয় এবং চাপটা কম হয় তাহলে আমাদের যে বাস্তব গ্যাসগুলি আছে অর্থাৎ নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এই বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। কখন? না, যখন তাদের উষ্ণতা হবে উচ্চ অর্থাৎ বেশি এবং চাপটা হবে কম। ঠিক? আচ্ছা, এটা হলো এর পরের যে বিষয়টা আমরা পড়ব, সেই বিষয়টা পড়েই আমরা আজকের এই চ্যাপ্টারটি শেষ করব। সেই বিষয়টা হলো ব্যাপন বা গ্যাসের ব্যাপন। এবার ব্যাপন মানে কি? ব্যাপন মানে হচ্ছে যে মনে করো এখানে একটি গ্যাস আছে, আবার এখানে একটি গ্যাস আছে। এই দুটি গ্যাসকে আলাদা আলাদা গ্যাস, এই দুটি গ্যাসকে যদি আমরা একসঙ্গে মিশিয়ে দিই, যদি বিক্রিয়া না করে তাহলে আমরা কিছুক্ষণ পরে কি দেখব? যদি একটা বড় পাত্রে আমি গ্যাস দুটিকে মিশিয়ে দিই তাহলে কি দেখব? না, গ্যাস দুটিকে মিশিয়ে দিলে আমি দেখতে পাবো যে এই গ্যাস অণুগুলি অর্থাৎ এই গ্যাসের অণু এবং এই গ্যাসের অণু, এই দুটি গ্যাসের অণুই কিন্তু পরস্পরের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে এবং মিশে একটি সমসত্ব মিশ্রণ তৈরি করেছে। এই ঘটনাকে বা গ্যাসের এই যে ধর্ম, এই ধর্মটাকে বলা হচ্ছে গ্যাসের ব্যাপন অর্থাৎ মিশে যাওয়ার ধর্ম। তাহলে ব্যাপন কাকে বলে? না, ব্যাপন হচ্ছে যে পরস্পর বিক্রিয়া করে না, বিক্রিয়া কিন্তু করবে না, এই দুটি গ্যাসের মধ্যে কোনো বিক্রিয়া হবে না। তো যদি পরস্পর বিক্রিয়া না করে এই রকম দুটি গ্যাস বা তার থেকে বেশি গ্যাসকে যদি মেশানো হয় তাহলে মেশানোর কিছুক্ষণ পর দেখা যায় ওই গ্যাসের অণুগুলি পরস্পরের সাথে একসঙ্গে মিশে একটি সমসত্ব গ্যাস মিশ্রণ তৈরি করেছে। গ্যাস অণুগুলির এই যে বিশেষ ধর্ম বা বিশেষ প্রবণতা, যে কারণে গ্যাস অণুগুলি পরস্পরের সাথে মিশে একটি সমসত্ব মিশ্রণ তৈরি করে, গ্যাসের এই বিশেষ প্রবণতাকে বলা হচ্ছে গ্যাসের ব্যাপন। বোঝা গেল? ব্যাস, তাহলে এটা করেই কিন্তু আমাদের আজকের এই চ্যাপ্টারটি আমাদের শেষ হয়ে গেল। এবার আমি যারা ভিডিওটি দেখছো বা ছাত্রছাত্রীদের জন্য আমি এটা বলবো যে তোমরা
কাজ করবে, তোমরা খাতাতে সমস্ত ভিডিওগুলি দেখে খাতাতে লিখে নেবে এবং লিখে নেওয়ার পর এই চ্যাপ্টার থেকে যত সমস্ত প্রশ্ন হয়, সেটা টেস্ট পেপার থেকে হতে পারে, কোশ্চেন ব্যাংক থেকে হতে পারে বা অন্য কোনো জায়গা থেকে হতে পারে, যত সমস্ত প্রশ্ন হয় এই চ্যাপ্টারটি থেকে, গ্যাসের ধর্ম বা গ্যাসের আচরণ চ্যাপ্টারটি থেকে, সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর তোমরা করে নেবে। এবং কোনো ক্ষেত্রে যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব।